দিকে রাত 11টায় ফোন আসছে। ফোন করে বড় উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে বলছে, হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया। মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। বলছে হযরত কাজ তো আমি ওটা করে ফেলেছি। তো হযরত বলেন ফির क्या हुआ, नतीजा क्या निकला? কাজ তো করেছো, রেজাল্ট কি? তো ওই ভদ্রলোক বলছে, হযরত मैंने तो एक लोकमा उनके मुंह में डाल दिया मगर आंखें बंद करके डाल दिया। এক লোকমা খাবার তো তার মুখে দিয়েছি, তবে চোখ বন্ধ করে, লজ্জায় মরে যায় তো চোখ বন্ধ করে দিয়ে দিয়েছে, তবে জায়গা মতোই পড়েছে। তো হযরত বলেন ফির क्या हुआ? তখন সে বলছে, হযরত আমি যখন চক্ষুটা খুললাম, খুলে দেখি আমার বিবি এতটাই আশ্চর্যান্বিত, এতটাই কিংকর্তব্য বিমূঢ় যে হলোটা কি, যার সাথে প্রতিদিন ঝগড়া চলছে, ফাইট চলছে, আজকে সে আমার মুখে খাবার ঢেলে দিচ্ছে। তো সে এতটা অবাক, আমি তাকিয়ে দেখি সে ওই খাবারটা চাবায়ও না, গিলেও না, এভাবে রোবটের মতো হা করে বসে আছে। তো হযরত বলেন ফির क्या हुआ? তো সে বলছে, হযরত फिर मैंने उनसे कहा कि देखो मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, जो खाना मैं खा रहा था वही तो डाला है। আমি তো তোমার মুখে কোনো বিষ ঢেলে দেইনি, যে খাবারটা খাচ্ছিলাম ওটাই দিয়েছি, খাও, খেয়ে নাও। এরপরে তাকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমারে মানুষ বানাইলো কে? তোমারে মানুষ বানাইলো কে? তো তখন সে বলল, মৌলভী তারেক জমিল ने मुझे इंसान बनाया। আল্লাহ! তো দেখেন একটা সুন্নত, একটা সুন্নত, তার বিবি কতটা প্রভাবিত হয়েছে, একটা লোকমা মুখে দেওয়ার পরে বলছে তোমাকে মানুষ বানাইলো কে? আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি তো বলছিলাম ঈমানের কথা, কথা অন্যদিকে চলে গেছে। কেন গেছে আল্লাহই ভালো জানে। এখানে কোনো রোগী থাকতেও পারে। আল্লাহ আমাদের পরিবারে শান্তি দান করেন। তা আমি ঈমানের কথা বলছিলাম। ঈমান সবচাইতে মূল্যবান সম্পদ, ঠিক আছে না? কিন্তু আমি ঈমানের ব্যাপারে কিছু বলতে চাইনি। ঈমানের পরে এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হলো ইলম। ঈমানের পরে এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ কি? ইলম। ইলম। এই যে যেই প্রতিষ্ঠানের মাহফিলে আজকে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানে যেই ইলম বিতরণ হয়, এই যে ছাত্রদেরকে পাগড়ি দিলেন, এই ছাত্ররা এই প্রতিষ্ঠান থেকে ইলম অর্জন করেছে, তাই না? কোরআনের ইলম অর্জন করেছে না? এই ইলমটা হলো ঈমানের পরে সবচাইতে দামি সম্পদ। এটা 2 নাম্বার পৃথিবীতে। তা আমার কথা না, আকাবিররা লিখেছেন। এই ইলম সম্পর্কে আমি দুটো কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। একটি আয়াত তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালাউলা বস্তি, প্রতিটি মহল্লা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছে না? ফালাউলা নাফারা আই ফাহাল্লা খরাজা, কেন বের হয়ে যাচ্ছে না? মিন কুল্লি ফিরকাতিন, প্রত্যেকটা এলাকা থেকে, তাইফাতুন, ছোট্ট একটা জামাত, ছোট্ট একটা দল, কিছু মানুষ। বুঝে থাকলে বলেন, সব মানুষ না কিছু মানুষ? সবাই বলেন কিছু মানুষ। খুব ভালো করে বুঝেন, আমি অল্প সময়ে বোঝাতে চেষ্টা করছি। তো আয়াতে আল্লাহ পাক বলছেন, প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লা থেকে কিছু মানুষ কেন বের হচ্ছে না?
বের হয়ে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, দ্বীনের ব্যুৎপত্তি অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। এখানে ওলামায়ে কেরাম আছেন, ওনারা বুঝবেন আল্লাহ পাক লিয়াতাআল্লামু বলেননি, লিয়াতাফাক্কাহু বলেছেন। লিয়াতাআল্লামু বলেননি যে ইলম অর্জন করবে, না, লিয়াতাফাক্কাহু। তাআল্লুম আর তাফাক্কুহের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। তাফাক্কুহ অর্জন করতে বলেছে। তাফাক্কুহ মানে কি জানেন? একজন ডুবুরি সমুদ্রের মধ্যে ডুব দেয়, সমুদ্রের ডুব দিয়ে একেবারে সমুদ্রের তলায় চলে যায়, সমুদ্রের তলায় গিয়ে ঝিনুকের পেটের ভেতর থেকে মুক্তা আহরণ করে। ঠিক এইভাবে লিয়াতাফাক্কাহু মানে হচ্ছে কোরআন এবং হাদিসের যে মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে ডুব দিয়ে এর ভেতর থেকে, এর অতল গহ্বর থেকে কোরআন এবং হাদিসের যে উদ্দেশ্য, শরীয়তের যে বিধান, এগুলো এর ভেতর থেকে সে আহরণ করবে, মুক্তা যেভাবে আহরণ করে। এটাকে লিয়াতাফাক্কাহু বলে। তো আল্লাহ পাক বলছেন প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লা থেকে কিছু মানুষ বের হও, কিছু মানুষ বের হও, না সব মানুষ, কিছু মানুষ বের হও, বের হয়ে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। এতটুকু রাখেন, আয়াতের বাকি অংশের অনুবাদটা আমি সবার শেষে বলছি। তো আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য সব মানুষ বের হও, না কিছু মানুষ। আচ্ছা, আর যে হাদিসটা আমি পাঠ করেছি, এই হাদিসটা একদম প্রসিদ্ধ একটা হাদিস, আপনারা সবাই এটা পারেন, মূল হাদিস না পারলেও আর অর্থ বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বুঝে থাকলে বলেন, কিছু মুসলমানের উপরে না প্রতিটি মুসলমানের উপরে? হ্যাঁ, প্রতিটি মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজ যেমন ফরজ, প্রতিটি মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করাও কি? নামাজ কি কিছু মুসলমানের উপরে ফরজ, না সব মুসলমানের উপরে? তো সব মুসলমানের উপরে নামাজ পড়া যেমন ফরজ, সব মুসলমানের উপরেই ইলমে দ্বীন শিক্ষা করাও কি ফরজ। আচ্ছা, এবার আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, এবার বলুন তো দেখি, হাদিসে নবীজি বলছেন সব মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আর কোরআনের আয়াতে আল্লাহ পাক বলছেন ইলমে দ্বীন অর্জন করার জন্য প্রতিটি মহল্লা থেকে সব মানুষ বের হও, না কিছু মানুষ? তাইলে আল্লাহ পাক বলছেন কিছু মানুষ বের হও ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, আর নবীজি বলছেন সব মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলুন তো দেখি, তাহলে আয়াতের বক্তব্য আর হাদিসের বক্তব্য বাহ্যত দৃষ্টিতে একরকম লাগছে না দুই রকম লাগছে? দুই রকম লাগছে, একটা কন্ট্রাডিকশন লাগছে কি লাগছে না? বাহ্যিক একটা বৈপরীত্য মনে হচ্ছে কি না? কারণ এখানে একটা প্রশ্ন এসে গেল, তাহলে কি ইলমে দ্বীন শিক্ষা করবে কিছু মুসলমান না সব মুসলমান? একটা প্রশ্ন এসে গেল না? এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি কথাটা শেষ করব, আমার আলোচনা শেষ করব। আমি লম্বা কথা ওলামায়ে কেরামকে মহাব্বত করেন, ভালোবাসেন, ছাত্রদেরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন। তো আপনারা তো আমাদের মাদ্রাসার একটা পরিবারের সদস্যদের মতো। আমি ওই সমস্ত মাদ্রাসা বিদ্বেষী নাস্তিক, মুরতাদ কিংবা ইহুদি খ্রিস্টানদের দালাল যেগুলো আছে, কিছু তো আছে মূর্খ অর্বাচীন, কিছুই জানে না, আর কিছু আছে আপনার জ্ঞান পাপী, আমি ওদের কথা বলছি না। আপনারা যারা আমাদের পরিবারের সদস্য আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছেন, আপনাদেরও ধারণা নেই কওমি মাদ্রাসায় আসলে পড়ায় কি, অনেকেরই ধারণা নেই। এজন্য আপনাদেরকে বিষয়টা আগে বুঝতে হবে যে মাদ্রাসায় কি পড়ায়, এরপরে আপনারা অন্যদেরকে দাওয়াত দিবেন। নিজেই যদি না বুঝেন তাহলে অন্যদেরকে দাওয়াত দিবেন কিভাবে? আমাদের কওমি মাদ্রাসায় আমরা যে পড়াই, এটা বোঝার জন্য আগে আপনাকে জানতে হবে যে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা, এই শিক্ষাটার তিনটা স্তর। কয়টা স্তর বলেন তো? এই দ্বীনি শিক্ষার কয় স্তর? এক নাম্বার প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা, বলেন প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। দুই নাম্বার
মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা বলেন। 3 নাম্বার উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। কয়টা হলো? আচ্ছা, এখন বুঝেন প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা কি, এটা আপনাদের খুব বোঝা দরকার। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো যে আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, একজন ইমানদার মুসলিম হিসেবে আমি আমার জীবনটা কাটাতে চাই, আমি একজন মুসলমান হিসেবে বাঁচতে চাই। এখন একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে ন্যূনতম যতটুকু শিক্ষা না হলেই নয়, এটাকে বলে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। অর্থাৎ যতটুকু শিক্ষা না থাকলে আমার মধ্যে আমার ঈমান বাঁচে না, যতটুকু শিক্ষা আমার মধ্যে না থাকলে ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, তো কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা দুইটা আমার সহি শুদ্ধভাবে উচ্চারণ করে এর অর্থ উপলব্ধি করে এই বিশ্বাসটা অন্তরে লালন করতে হবে কি হবে না? নাকি এটা ছাড়াই আমার ঈমান টিকবে? আচ্ছা, আপনারা মুরব্বীরা বলতে পারবেন ছোটবেলায়, এখন তো নাই বলতে গেলে, আমরা যে স্কুলে পড়তাম, তো স্কুলে যাওয়ার আগে সকালবেলা আগে মক্তবে যাইতাম, কায়দা আমপারা কোরআন শরীফ বুকে নিয়ে আগে কোথায় যেতাম? মক্তবে যেতাম। মক্তবে গিয়ে আগে হুজুরের কাছে পড়ে এরপরে ঘরে এসে নাস্তা করে তারপরে স্কুলে যেতাম। আগে তো স্কুল টাইমটাও ওইভাবেই সেট করা ছিল যাতে মুসলিম সন্তানেরা কোরআন শিখতে পারে, দ্বীন শিখতে পারে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা দেখলো যে বাংলাদেশের মুসলমান এরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, পাইলট হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, কিন্তু মাথা থেকে পাগড়ি খোলে না, মুখের দাড়ি আছে, পকেট থেকে মেসওয়াক সরায় না, আজান হলে সব মসজিদে দৌড় দেয়। ব্যাপারটা কি? এদের থেকে ইসলামকে সরানো যাচ্ছে না। অনেক গবেষণা করে দেখেছে যে ওই সকালের মক্তবটাই হলো আসল। ওই মক্তবের কারণে ওই যে জীবনের প্রথমে যে ওদের ভেতরে যে এই কোরআনের শিক্ষা ঢুকে গেছে, দ্বীনের শিক্ষা ঢুকে গেছে, এখন এদেরকে যত ইউরোপ আমেরিকা একেবারে ইহুদি খ্রিস্টানদের ওখান থেকে পিএইচডি ডিগ্রি করে নিয়ে আসা হচ্ছে, কিন্তু ওই ছোটবেলার ওই শিক্ষার কারণে ওদের থেকে দ্বীনকে সরানো যাচ্ছে না। এই কারণে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এখন স্কুল টাইমটাকে চেঞ্জ করে দিয়েছে যে শিক্ষাকে আরো ডেভেলপ করতে হবে। শিক্ষা ডেভেলপের নামে এখন যেই স্কুল খুলতো 8:30 9টা থেকে শুরু হইতো, এখন ওই স্কুল ফজরের পর থেকে শুরু করে দেয়। আমরা যখন ফজরের নামাজ পড়তে যাই শীতকালে, তখন দেখি স্কুল বাস এসে এসে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পিছে একটা করে বস্তা দিয়ে সব এই গাড়িতে উঠাচ্ছে। এদের শিক্ষাকে ডেভেলপ করবে, শিক্ষা ডেভেলপ করবে। ফজরের নামাজের পরে নিতে হবে কেন? স্কুলে পড়াই তো 2 থেকে 3 ঘন্টা, তোর ফজরের পরে কেন নেওয়া লাগবে? যাতে করে ও কোরআন শরীফ শিখতে না পারে, ও যেন দ্বীন শিখতে না পারে। এই কারণেই এখন আমাদের সন্তানগুলো এই বেঈমান হচ্ছে, বড় হয়ে ভার্সিটিতে পড়ে নাস্তিক মুরতাদ বেঈমান হচ্ছে, কারণ শুরুতে তো তার মধ্যে কোরআনের বীজ ঢুকানো হয় নাই। তো মুহতারাম হাজরিন, তো এখন আমরা ওই সময় পড়েছি ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ঈমানে মুফাসসাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, মাল ঈমান, হোয়াট ইজ দা ঈমান, ঈমান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে এই 7টি বস্তুর কথা বলেছেন। এই 7টি বস্তুকে সহি শুদ্ধভাবে জানবে, বিস্তারিতভাবে জানবে, এবং এই 7টি বস্তুর উপরে তুমি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, তবেই তুমি ঈমানদার হবে। তা আমি জানলামই না এই 7টা বস্তু কি, তাহলে কি আমার ঈমানটা পরিপূর্ণ আছে? এই ইলমটা, এই ঈমানে মুফাসসারের ইলমটা, এটা কিছু মুসলমানের দরকার না সব মুসলমানের? সব মুসলমানের দরকার। ঈমানদার হতে গেলে এই শিক্ষাটুকু লাগবেই। আচ্ছা বলুন তো দেখি, আমি একজন ঈমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, নামাজের দরকার আছে না নাই?
কেন? নামাজ না পড়লে কি হবে? আমার ইমান তো ঠিক আছে। আগে তো মানুষ হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে। আগে হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ নাইলে নাই পড়তে পারি, কিন্তু ইমান কিন্তু ঠিক আছে। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে। ও আমার প্রিয় যুবক ভাইয়ারা, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। এটা একটা শয়তানি কথা আপনার মাথার ভিতরে কে ইমানদার কে বেঈমান কারো কপালে লেখা থাকে কি? কারো কপালে তো লেখা নাই কে ইমানদার কে বেঈমান। আমি বুঝবো কি পারবো? আমি ইমানদার কিনা আপনি বুঝবেন কেমনে? আপনার মধ্যে ইমান আছে কিনা আমি বুঝবো কেমনে? আপনি বলবেন হুজুর বুঝার দরকারটা কি? আপনার ইমান নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি থাকি, বুঝার দরকার কি? না বন্ধু, বুঝতে হবে। না বুঝলে আমি কেমনে সমাজের মধ্যে চলবো? আমি যদি ইমানদার হই তাহলে আমি মারা গেলে আপনি জানাজা পড়বেন, ইমানদার না হলে কি আপনি জানাজা পড়বেন? তাহলে জানা লাগবে না আমার মধ্যে ইমান আছে কিনা? আমি যদি ইমানদার হই, আমি মারা গেলে আপনার গোরস্থানে আমাকে দাফন করবেন, ইমানদার না হলে কি দাফন করবেন? আমি যদি ইমানদার হই, আমার হাতের জবেহ করা পশুর গোশত আপনি খাবেন, না হলে কি খাবেন? তাহলে সমাজে কে ইমানদার কে ইমানদার না, এটা কি জানার দরকার আছে না নাই? জানবো কেমনে? নবীজি বলেন আমি একটা চিহ্ন বলে দিচ্ছি, যে দেখো লোকটা নামাজ পড়ে কিনা। নবীজি বলছে যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার, আর যদি নামাজ না পড়ে ও যত ভালো মানুষ হোক তুমি তসবিহ নিয়ে সারাদিন বলো লোকটা ভালো লোকটা ভালো লোকটা ভালো, কিন্তু লোকটা ইমানদার একবারও বলতে পারবা না। এটা বলার জন্য কি লাগবে? নামাজ লাগবে। নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পুরুষরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে। মহিলারা নামাজ কোথায় পড়বে? ঘরের ভেতরে। কোথায় পড়বে? নাকি মসজিদে গিয়ে? না, এটা একটা ফিতনা চলছে আমার প্রিয় মা ও বোনেরা। এই যে মসজিদে নারীদেরকে এখন মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ইহুদি খ্রিস্টানদের একটা মারাত্মক চক্রান্ত। খবরদার খবরদার, যত সুন্দর লাগুক আপনি মসজিদে যেয়েন না, আপনি নিজেকে ধ্বংস করে দিয়েন না আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই হিসেবে বলছি, খবরদার। ইহুদি খ্রিস্টানরা এই মুসলিম নারীদেরকে, পর্দানশীল নারীদেরকে ঘর থেকে বের করার জন্য প্রথমে স্লোগান উঠিয়েছে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার, অতএব পুরুষরা যদি আপনারা তো অধিকার আর দায়িত্ব বুঝেন না, এই জন্য ওই প্রতারক ধোকাবাজ ওই ভণ্ড ওই শয়তানগুলো আপনাদেরকে ধোকা দিয়ে ঘর থেকে বের করেছে। একটাও তো অধিকার দেয়নি, সব দায়িত্ব কাঁধে চাপিয়ে দিয়েছে। এগুলো একটাও অধিকার না। এরপর যখন ইহুদি খ্রিস্টানরা দেখলো যে সমান অধিকারের স্লোগান দিয়াও তো কিছু মহিলা কিছু পর্দানশীল নারী এমন আছে ওরা না খেয়ে মরতে রাজি, তারপরেও ঘর থেকে বের হয় না, অতএব এদেরকে কিভাবে বের করা যায়? এদেরকে বের করতে হলে এখন ধর্মের স্লোগান দিতে হবে, ধর্মের স্লোগান। সেই ধর্মের স্লোগান কি? বলে যে জামাতের সাথে নামাজ পড়লে তো 27 গুণ সওয়াব বেশি, পুরুষরা তো তোমাদেরকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, তো তোমরা এই সওয়াব থেকে কেন বঞ্চিত হবে? তোমরাও আসো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মসজিদে একসাথে নামাজ পড়ি, তোমরাও 27 গুণ সওয়াবের মালিক হয়ে যাও। এগুলো ইহুদি খ্রিস্টানদের স্লোগান। আমাদের মা বোনেরা বুঝে না। এই আহলে হাদিস নামধারী আমাদের দেশে এখন একটা দল একটা চক্র তাদের এজেন্ট হয়ে এখন কাজ করছে, নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আরে আমি তো একটা গল্প শুনেছিলাম, এক শিয়াল ও জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে, তো হঠাৎ করে মোরগের ডাক শুনলো, কুকুরুত করে মুরগির ডাক শুনলো। মোরগ, এখন শিয়ালের সবচাইতে ফেভারিট খাবার হলো মোরগ, তাই না? এখন শিয়াল যদি মোরগের ডাক শুনে তাহলে ওর মাথা ঠিক থাকে?
ও এখন খুঁজতে শুরু করলো যে কোথায় আছে রে আমার এই খাবারটা। খুঁজতে খুঁজতে দেখে জঙ্গলের মাঝখানে লম্বা একটা কড়ই গাছ, ওই কড়ই গাছের আগার মধ্যে মোরগটা মনের সুখে কুকুরুর ডাক দিচ্ছে। এখন শিয়াল চিন্তা করলো যে ওর যদি আমি ঘাড় মটকাতে চাই, ওকে যদি আমি খেতে চাই, ওকে তো গাছ থেকে নামাতে হবে, কারণ শিয়াল তো আর গাছে উঠতে পারে না। এখন ওকে গাছ থেকে কেমনে নামাবে? যদি সত্য কথা বলে, ও মোরগ ভাই নিচে নেমে আসো আমি তোমাকে খাই, নামবে? কোনোদিন নামবে? এখন কি করা যায়? তো শিয়াল তো বড় পণ্ডিত, অনেক বুদ্ধি না ওর মাথায়? বুদ্ধি সব ওর নিজের না, কিন্তু সব ওই ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা। তো এখন শিয়াল কয় ওকে ধর্মের কথা শোনাতে হবে। তো গিয়ে বলে, আসসালামু আলাইকুম মোরগ ভাই, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। মোরগ ভাই আমার দিলটা তো ঠান্ডা হয়ে গেল। বলে কেন? কয় যে আপনি বেলালের সুরে এত সুন্দর করে আজান দিলেন, এতদিন পরে আমি একটা মধুর সুরে আজান শুনলাম, এই আজান শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মোরগ ভাই আপনি তো মনে হয় মাসআলা জানেন না। বলে কিসের মাসআলা? আপনি জানেন না যে একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি? আপনি নিচে নেমে আসেন, দুইজনে মিলে জামাতে নামাজটা পড়ি, আর 27 গুণ সওয়াবের মালিক হয়ে যায়। মোরগ তো শিয়াল চিনে, কিন্তু আমাদের মা বোনেরা চিনে না। মোরগ তো চিনে, মোরগ তো এখন বিপদে পড়ে গেল। ও চিন্তা করছে যে আমি যদি এখন ওর ডাকে সাড়া দিয়ে নিচে যাই, তো জামাত তো ছাই, ও তো আমার ঘাড় মটকাবে। মোরগ তো শিয়ালকে চিনে। আর যদি আমি বলি যে না আমি আসবো না, এখন ডাক তো দিল নামাজের কথা বলে, জামাতের কথা বলে, এখন যদি বলি যে না আমি জামাতে নামাজ পড়বো না, তো আবার ইমান নিয়ে টানাটানি, বেচারি পড়লো বড় বিপদে। কোন দিক যাবে? তা আল্লাহর কাছে সাহায্য চায় রব্বুল আলামিন। আমি তো চিনি ও তো আমাকে নামাজের কথা বলে আমাকে খাবে, আমি এখন কি করব? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে কি করে না? এখন মোরগ যখন আল্লাহ সাহায্য চাইলো, তো এখন আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দিলেন। মোরগ গাছের আগার থেকে দেখে জঙ্গলের দিকে একটা মোটা তাগড়া একটা কুকুর আসতেছে। কুকুর শিয়ালের আজরাইল না? এখন কুকুর দেখলো, তো মোরগ এখন বলে, শিয়াল ভাই শিয়াল ভাই, আরে মাসআলা তো পুরাটা মনে হয় আপনারও জানা নাই। আমরা তো দুইজন, আমি দিলাম আজান, আপনি হইলেন মুসল্লি, ইমাম লাগবে না? তো অপেক্ষা করেন, ওই যে ইমাম সাহেব আসতেছে। তো শিয়াল যখন দেখে যে ইমাম সাহেব আসতেছে, কে ভাইটা, তো পরে তাকায় দেখে যে ওর আজরাইল। তো এখন শিয়াল যায় কই? ও নিজেই তো জামাতের জন্য ডাক দিল। গল্প তো গল্পের জায়গায়, এটার থেকে একটা বড় সবক আছে। এই আমাদের দেশে যারা নিজেদেরকে নারীবাদী বলে, নারীবাদী পুরুষ কিছু আছে, ওরা নাকি নারীবাদী, নারী অধিকার নিয়ে কথা বলে। কত বড় দরদ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আল্লাহ পাক নারীর অধিকার বুঝে না, ওরা নারীর অধিকার খুব বুঝে। এই নারীবাদী, নারী অধিকারের স্লোগান যে পুরুষগুলো দেয়, এগুলো আসলে হচ্ছে চরিত্রহীন লম্পট। এরা নিজেদের বিবিদেরকে দেখে সন্তুষ্ট না, নিজেদের ঘরের নারীদেরকে দেখে সন্তুষ্ট না, পর নারীদের স্পর্শ না পেলে এদের মন ভরে না। এই কারণে এই মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করার জন্য তারা এই স্লোগানগুলো দিয়েছে। এই চরিত্রহীন লম্পট এরাই তো নারীদের চরিত্রকে ধ্বংস করেছে, নারীদেরকে ঘর থেকে বের করে নারীদেরকে ধ্বংস করেছে। ও আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নারীরা নবীজির পিছনে নামাজ পড়তে যেত 3 কারণে। বুঝেন, কথা যেহেতু চলে এসেছে ভালো করে বুঝেন। কয় কারণে যেত? 3 কারণে যেত। 1 নম্বর হলো জিয়ারতুন নবী। বলেন আমার সাথে, 1 নম্বর কি? জিয়ারতুন নবী। নবীজির জিয়ারত, নবীজির চেহারা মোবারক দেখার জন্য যেত। নবীজির চেহারা দেখা ইবাদত কিনা? কথা বলে না। তো নারীরা তো অন্য সময় নবীজিকে পেত না। নবীজি তো বিভিন্ন কাজে, জিহাদের ময়দানে, রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্র পরিচালনার কাজে, কত কাজে নবীজি ব্যস্ত। নারীরা তো নবীজিকে দেখতেই পেত না। নামাজের সময় আসলে নবীজি ইমামতি করতেন মসজিদে নববীতে, নবীজির চেহারা জিয়ারতের জন্য আসতো। 1 নম্বর কি? জিয়ারতুন নবী। বলেন
দুই নম্বর হলো তালিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালিমুন নবী বলেন, দুই নম্বর কি? তালিমুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তালিম দিতেন। তালিম, দুই নামাজের মাঝখানে ধরুন একটা আয়াত নাযিল হয়েছে, এই আয়াতটা সাহাবাদেরকে শোনাতে হবে না? তো সব সাহাবা তো নবীজির সামনে সব সময় বসে থাকতেন না, তো নামাজের পরে নবীজি আয়াতটা শুনিয়ে দিতেন যে দেখো এই যোহরের পরে আসরের আগে এর মধ্যে এই পাবে, তার চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব পাবে। এক রাকাতে 50,000 রাকাত। তাইলে কয়টা কারণ বললাম? এক নাম্বার হলো জিয়ারাতুন নবী, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার হলো তালিমুন নবী, দুই নাম্বার কি? তিন নাম্বার হলো ফজিলাতু মসজিদিন নববী। আমি জানতে চাই আমার আহলে হাদিস বন্ধুদের কাছে, তোমরা যে এখন মসজিদে আমাদের মা বোনদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছ, তোমাদের মসজিদে এই 3 কারণের কয়টা কারণ পাওয়া যায়? কথা বলেন না কেন? একটাও আছে কি? তো তাইলে তোমরা কিসের সাথে কি পান্তা ভাতে কি, কিসের সাথে কি কিয়াস করে নারীদেরকে ধোকা দিচ্ছ? কিসের সাথে কিয়াস করে ধোকা দিচ্ছ? আমি ছোটবেলায় হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের একটা ওয়াজ শুনেছিলাম। আমি বললাম কথা কম বলবো, কিন্তু কথা লম্বা হয়ে যাচ্ছে। শোনেন, যুক্তিবাদী সাহেবের একটা ওয়াজ শুনেছিলাম যে ঢাকাইয়া এক বেয়াই তার আরেক বিয়ের বাড়িতে বেড়াইতে আসছে। বেড়াতে আসছে পরে খাবারের পরে তাকে কাঁঠাল দিয়েছে, কিন্তু ওই সময় কাঁঠালের সিজন না, আনসিজনের কাঁঠাল। কাঁঠালটা বড় মিষ্টি। এখন ঢাকাইয়া বেয়াই ওই কাঁঠাল পেয়ে এত খুশি, কয় বেয়াই কাঁঠাল পাইলা কই? কয় আনসিজনে কাঁঠাল একটা টেমা একটা কাঁঠাল গাছে আছিল, ওটার মধ্যে গজ দিছি, গজ গজ মারছি। এখন ঢাকাইয়া বেয়াই কই গজ আবার কি? কয় যে লোহা গরম করে কাঁঠালের পাছা দিয়ে হান্দায় দিলে কাঁঠাল পাইকা যায়, গজ কয়। গজ বুঝেন না? এখনই ঢাকাইয়া বেয়াই জীবনে কোনোদিন গজ এটা তো কোনোদিন সে জানেও না। ওর কাছে এত ভালো লেগেছে, কি বলে কি রে, কাঁঠালের পাছা দিয়ে লোহা গরম করে হান্দায় দিলে কাঁঠাল পাইকা যায়, এটা তো খুব মারাত্মক কথা। তো তার খুব ভালো লেগেছে। এখন সে মনে মনে নিয়ত করেছে আমিও আমার বেয়াইকে দাওয়াত করব, দাওয়াত করে আমিও বেয়াইকে কি করব, গজ মাইরা কাঁঠাল। এত বড় একটা তরমুজ, তরমুজের পাছা দিয়ে গজ মাইরা রাখছে। কয় বেয়াই এটা কি? তো এখন ঢাকাইয়া বেয়াই কয় হা বেয়াই কয়েন না, আমি যে আপনি যে গজ মাইরা আমার কাঁঠাল খাওয়াইছেন, আমি তো এর লেগে আপনার দাওয়াত করছি, কিন্তু বে আমার কপালটা পোড়া, সারা ঢাকা ঘুরলাম এই এক সপ্তাহ একটা কাঁঠাল পাইলাম না যে আপনার একটু গজ মাইরা পাকায়া খাওয়ামো। পরে নিয়ত করলাম যে জাগা একটা তরমুজই গজ মাইরা পাকায়া খাওয়াই দিই। তখন এই বেয়াই কয় বেয়াই আপনি তো ভুল করছেন, কাঁঠালের গোয়া দিয়ে গজ মারলে কাঁঠাল পাকে, আর তরমুজের গোয়া দিয়ে গজ মারলে তরমুজ পচে। তো কাঁঠালের সাথে তরমুজ কিয়াস করলে কি হবে? তা আমাদের এই আহলে হাদিস এদেরকে কি বলবো আমি, আর এত বড় জাহেল মূর্খ এগুলা। এগুলা ওই নবীজির সাথে নারীরা নামাজ পড়তো ওটার উপরে কিয়াস করে এখন ও মসজিদ নির্মাণ করে নারীদেরকে এখানে নিয়ে যায়। এটা তো হইলো কাঁঠালের উপরে ওই তরমুজের গজ মারার ঘটনার মতো। বলেন ঠিক না বেঠি? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন। তো কথা খালি অন্যদিকে চলে যায় ভাই, কি অবস্থা বুঝলাম না। তো তাইলে প্রাথমিক শিক্ষাটা বুঝতে পেরেছেন তো? আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে যতটুকু শিক্ষা না হলেই নয়, এটাকে বলে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই শিক্ষাটা কি কিছু মুসলমানের লাগবে না সব মুসলমানের? নামাজ পড়তে হইলে কোরআন শরীফটা অশুদ্ধ পড়লে চলবে তো, নাকি শুদ্ধ করা লাগবে? অজু না হইলে, অজু না থাকলে নামাজ হয়? অজু ছাড়া নামাজ হয়? আচ্ছা, অজু ছাড়াও নামাজ হয় না, আবার কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও কি হয় না?
নামাজ ভঙ্গের যত কারণ আছে, 1 নম্বর কারণটা কি? নামাজে কোরআন শরীফ, তাই না? তাহলে অজু ছাড়াও নামাজ হয় না, অশুদ্ধ পড়লেও নামাজ হয় না। এখানে কেউ কি আছেন যে আমি অজু ছাড়া ইচ্ছা করে জীবনে 1 ওয়াক্ত নামাজ অজু ছাড়া পড়েছি? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করি কেন, উত্তর দিবেন হুজুর পড়ে লাভটা কি, অজু ছাড়া নামাজ পড়ে লাভটা কি?